প্রত্যেক দিনের একই খাবার, শাক সবজি, না হয় মাছ মাংস, এগুলো খেতে খেতে কেমন বোরিং হয়ে গেছে, অরুচি চলে এসেছে। আর যখনই এই অরুচি চলে আসে, আমরা আমাদের রুচি ফেরাতে হুটহাট করে এই ঝাল ঝাল শুটকি ভর্তা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারি। এতে করে যেমন রুচি বাড়বে, ঠিক তেমনি পেট ভরে ভাত খাওয়া যাবে। দৈনন্দিন ব্যস্ত জীবনের মাঝে খুব সহজেই চট করে কিভাবে এই মুখরোচক শুটকি ভর্তাটি বানাবেন সেটাই আজ আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছেন শুটকি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে আমরা গরম পানিতে ভিজিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এরপরে একটি ফ্রাইং প্যানে সরিষার তেল ঢেলে আস্ত কিছু কোয়া রসুন এবং গিয়ে ফলি ফলি করে কাটা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম এবং সেটাকে আমরা ভেজে নিব ভালো করে। এরপরে এই আস্ত কোয়া রসুন এবং যে ফলি করে কাটা পেঁয়াজ দ্রুত সিদ্ধ হয় এজন্য আমরা এটি ঢাকা দিয়ে দিব এবং এটাকে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আমরা নেড়ে দিব এবং দেখব এটা কতটুকু সেদ্ধ হয়েছে। মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এর পাশে আমরা যে পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকিগুলো বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। সেগুলো দিয়ে আমরা এগুলো ভালো করে এই সরিষার তেলে ভেজে নিব। আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত শুটকি মাছের একটা স্মেল ছড়িয়ে যাচ্ছে এবং এটার মধ্যে এরপরে আমরা ঝালের জন্য মরিচ অ্যাড করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী মরিচ অ্যাড করতে পারেন। শুকনো মরিচ এবং কাঁচা মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবং এটি ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটি ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে নিব। ভাজা সব উপকরণগুলো ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে আমরা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। এখানে টেক্সচারটা দেখতেই পাচ্ছেন এটা কতটুকু মিহি হয়েছে এবং এটা চাইলে আপনারা চেক করে দেখতে পারেন যে কতটুকু মিহি হয়েছে। এই ব্লেন্ড করা অংশটি আমরা এখন একটি পাত্রে ঢেলে রাখবো। এটি একটি পাত্রে ঢেলে রেখে আমরা ফ্রাইং প্যানে নতুন করে আবার সরিষার তেল দিব এবং এটার সাথে পেঁয়াজ অ্যাড করব এবং এটা ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য এবং ফ্লেভারের জন্য এখানে আমরা আরও কিছু কাঁচামরিচ অ্যাড করব এবং এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালো করে তেলে ভেজে নিব। মোটামুটি ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমরা অ্যাড করব হলুদের গুঁড়ো এবং সামান্য মরিচের গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে একদম ভেজে নিতে হবে যাতে হলুদের গন্ধটা, কাঁচা যে গন্ধটা থাকে সেটা না থাকে। এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমাদের ব্লেন্ডার করে রাখা সেই যে শুটকির অংশটুকু সেটা এই ভাজা পেঁয়াজ মরিচ মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিব একদম যাতে সব মশলা একটার সাথে মিশে যায়। আমাদের পরবর্তীতে যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি যেমন মরিচের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ এবং লবণের পরিমাণ কম বেশি হলে এখন চেক করে আপনারা এটা ভালো করে ভেজে নেবেন। আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটার কালার চেঞ্জ না হয় এবং এটা ঝরঝরা না হয় এবং এটাকে যত ভালো করে ভাজবেন এটার টেস্টটা ততই ভালো আসবে। আর একটু ধৈর্যের সহিত সময় নিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে একদম প্রপার টেস্টের জন্য এবং এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে পরিবেশন করব। ভাজা হয়ে গেলে কালারটা ঠিক এরকম আসবে, দেখতে ঠিক এমন হবে। কি লাগছে না লোভনীয়, খুবই মুখরোচক। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম এক মুঠো শুটকি ভর্তা দিয়ে খেতে কি মজাই না যে লাগবে। মাঝে মাঝে আমাদের টেস্ট চেঞ্জের জন্য এরকম একটু মুখরোচক চটপটা খাবার খাওয়া যেতেই পারে। আর যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য তো এটি একটি আদর্শ খাবার। আমি তো আজ এই ঝাল ঝাল শুটকির ভর্তা দিয়েই রাতের খাবারটা খাবো। আপনারা বাসায় ট্রাই করছেন তো? অবশ্যই ট্রাই করে জানাবেন।